হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। এখন বাজে সকাল 7:30। আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার গলাটা একটু বসে গেছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। জানি না কেন ইদানিং ভীষণ গলা বসে যাচ্ছে, একটুতেই ঠান্ডা লাগলে গলা বসে যাচ্ছে। তো দেখো আমি ফুল টুল তুলে ওপরে চলে আসলাম। এখন টোটো ঘুমাচ্ছে, আমি সিঁদুর টিঁদুর পরে নেবো, মাথা ঘষেছিলাম আজকে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে বলো তো? 9:30। এখনো বাজেনি 9টা, 9:30 বাজে, এখনো 10 মিনিট বাকি। তো আমি অনেক সকালে উঠেছি, মানে আজকে উঠেছি মানে এই কদিন ধরে উঠছি 6টায়, পুরো 6টা বাজে 10 মিনিট আগে এরকমভাবে অ্যালার্ম দিয়ে রেখে দিই, উঠে যাই তখন। কারণ কাজের মাসে আসে তার জন্য। আর উনি যাওয়ার পর আমি এই চান টান করে আসলাম, সব ফ্রেশ হয়ে আসলাম। এখন যাবো ঠাকুর ঘরে তো বাসি কাপড়ে ঢুকতে পারি না, তাই না? আমি ঠাকুর ঘরে, রান্নাঘরে বাসি কাপড়ে কখনো ঢুকি না। তো আজকে একটা ভুল হয়ে গেছে আমার, কারণ উনি, আমার ভুল না, সরি ওনার ভুল। কারণ উনি 6:30টায় আসার কথা। উনি এক একদিন এক এক রকম টাইমে আসে। আজকে এসেছে কখন জানো? আজকে এসেছে 5:30টায়। তখন আমি উঠিয়ে নিই। আর কী করে উঠবো বলো? মাঝরাতে প্রায় 2:45-এর দিকে উঠে, তোমাদের 2:30-3টের দিকে উঠতে হয়। উঠেছি, তোমাদের দাদাভাই তখন বেরিয়ে যায়, হাটে যায়। তোমরা তো জানো আজকে সানডেতে তোমাদের দাদাভাই হাটে চলে যায়। তার জন্য আমাকে আজকে 2:30টার সময় উঠতে হয়েছে। তো 2:30, 2:45 নাগাদ, আমি তখন টাইমটা দেখিনি, মানে প্রত্যেক রবিবার যাই, সানডেতে যাই, সেই আন্দাজেই বললাম টাইমটা। তো উঠেছি, আর সকালবেলা উঠতে লেট হয়নি, অ্যালার্ম বেজেছে তখনই উঠেছি। তো উনি আগে চলে এসেছে। কী করবো বলো? পরে আমার মাসুতো ননদ ফোন করেছে। আমার ফোন সাইলেন্ট ছিল, ধরতে পারিনি। পরে আমি কল ব্যাক করেছি, যখন পরে এসে দেখছি যে ফোন করেছে, তার কল ব্যাক করেছি। তখন বললো উনি আজকে 5:30টায় এসেছে, তখন তুই উঠবি কী করে? তো স্বাভাবিকভাবেই বলে দিয়েছিল যে পরে আসতে, তার জন্য মানে অনেকটা উপকার হয়েছে, পরে আসতে বলেছিল। তো ওনার ভরসায় আমি ছিলাম না। আমি ঘর দুয়ার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমার। নিচের ঘর, ওপরের ঘর মোছাই হয়ে গেছিলো। ওপরের ঘর আমি এখানটা মুছছিলাম, তখন উনি এসেছে। 7:30 বাজে তখন এসেছে। তা আমি বললাম যে তুমি এই সিঁড়ি মুছো, আর নিচে মুছতে হবে বাসন, এই ব্যাস, আর উঠান ঝাড় দেবে। এই কাজ করেছে। এই হচ্ছে ব্যাপার। আজের সানডেতে ভাবি কি কোনো কাজ থাকবে না, তো দেখো সেই কাজ বেরিয়ে যায়। তো চলো আজকে একটা প্ল্যান আছে, এখন পুজো দিয়ে নিই, পুজোর কাজটা করে নিই, ঠাকুর ঘর মুছবো, বাসন দেবো, ঠাকুরের বাসন। এখনই ফুল তুলে আনলাম দেখলেই। আর ওই ফুল তুলে আনলাম, আজকে বেশি ফুল ফোটেনি। আর তোমাদের দাদাভাইকে আমি ফুল আনা করেছিলাম, ফুল এনে দিয়েছিল, ঠাকুর ঘরে ফ্রিজে রেখে দিয়েছি, অসুবিধা নেই। এখন ঠাকুরের কাজটা করে নিই, তাহলে একটা বড় সমস্যা যায়। তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে ছেলের খাবার করবো, ছেলেকে খাওয়াতে হবে। দেন তারপরে আসছি, চলো ঝটপট করে নিই। তো গাইস, পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আমার ছেলে উঠে গেছে, পুজো দিতে আমার পুজো কমপ্লিট হয়নি, তখনই উঠে গেছে। তো ওকে নিয়ে পুজো দিলাম যা হোক করে। এখন দেখো বাসন গুছাবো, আর ছেলের খাবারটা ঝটপট আগে বসিয়ে দিই, তারপরে। আর এই যে কালকে তোমাদের দাদাভাইকে দুধ আনতে বলেছিলাম, দুধ আর একটু দই রেখেছি, ছেলেকে আজকে খাওয়াবো। আর এই যে আজ দুপুরে এই পটল দুটো ভাজবো, উচ্ছেটা ছেলের জন্য সিদ্ধ দেবো। সবজি কিছু নেই, আনতে হবে। কালকে তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে তারপরে বাজার করবে, কালকে সব হবে। আজকে আমরা ছেলে, অসুবিধা নেই। দুধ বের করেছি, দুধটা জ্বালাবো, হয়ে যাবে আমাদের দুজনা। আর এখন ছেলেকে এই ওটস করে দেবো এখন। তো চলো। তো আজকে ভাবছি কি বলো তো, আজকে ভাবছি দুধ আছে যখন, অতটা দুধ তো লাগবে না, কারণ ছেলেকে দই দিয়ে খাওয়াবো আজকে, আর ওই উচ্ছে সিদ্ধ দিয়ে খাওয়াবো দুপুরবেলা। আর আমি একটু দুধ দিয়ে খাবো। ওকে ওই আম দিয়েও খেতে চাইবে না, মানে গোলাপ খাস আম, তার জন্য ওকে দই দিয়ে খাওয়াবো ভাবছি, ওইটা ভালো। আর উচ্ছে সিদ্ধ দিয়ে খাওয়াবো। আর আমি ওই পটল দুটো ভাজবো, ওই আর একটু আলু ভাজা করবো ভাবছি, ছেলেও খেতে পারবে, আমিও খেতে পারবো। আর দুধ, এই আর অতটা দুধ লাগবে না বলে, তার জন্য এখন একটু দুধ চা করবো। খাওয়া তো হয় না দুধ চা, তার জন্য। চলো করে নিই আগে। সাদা তেলটা আমার ঢালা হয়নি বোতলে, তার জন্য একটুখানি সর্ষের তেলে দিলাম, একটু ফোটা দিই, বুঝেছো? তো দেখো এখন চাটা করে নিচ্ছে, আর ওইদিকে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি, ওটস করছি আজকে। তো দেখো, আর দুধ চা খাওয়া হয় না,
যেহেতু দুধটা অতটা আনা হয় না, একমাত্র ছেলের জন্যই রাখা হয়, আর কেউ আসলে তখন আনা হয়। তো দেখো, একার মতো তো আর আমার সংসারটা চলে না, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যারা সংসার করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। যখন যা ইচ্ছা হবে তখন তাই করা যায় না। তো দেখো, এবার আমি বাসনগুলো তুলে নিয়েছি, ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। ওকে আমি প্রতিদিনই 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়াই দেওয়ার চেষ্টা করি, মাঝে সাঝে একটু দেরি হয়ে যায়। আর আজকে আমি খাওয়াচ্ছি ওকে ওটস। তো মাঝে মাঝে ওটসটা আমি টক দই দিয়ে ওকে খাওয়াই যখন টক দই থাকে। আর ওটসটা না খেতে ভালো লাগে না, তার জন্য খুব একটা টক দই দিয়ে দিই না, এরকমভাবে সবজি দিয়ে একটু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। বাট ওকে দিও, এক এক দিন এক এক রকম দিয়ে খাওয়াই। তো চলো, পুজো দিয়ে এনে প্রসাদটা রেখেছিলাম, দেখো পুরো পিঁপড়ে ধরে গেছে। পিঁপড়েটা ছাড়িয়ে ছেলে আর আমি খেয়ে নেবো, কারণ কেউ খাবার নেই, আমার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদাভাই নেই, কেউ নেই। এবার ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে এই দেখো দেখো গাইস, আমার বিছানার কি অবস্থা। এখন টোটোকে খাইয়ে দাইয়ে ওপরে চলে এসেছি, বিছানা টিছনা গুছিয়ে নেবো এখন। আর এই দেখো মুভি হচ্ছে, এই সময় টিভি চালানোর সুযোগ আমার থাকে না, বুঝেছো। তো আজকে পেলাম, চালালাম, কী করবো এখন বসে বসে। তো ভাবছি ছেলেকে একটু কার্টুন চালিয়ে দিয়ে একটু মেশিনে বসবো, কিছু সেলাই আছে সেগুলো সেলাই করবো। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, তারপরে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে একটু মেশিনে বসবো। মানে অনেক সেলাই জমে আছে, সেই সেলাইগুলো করতে হবে, দেখি কতটা কি পারি। চলো দেখো, এখন বাজে 1:15। তো নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি সবই গুছিয়ে রেখে দিয়েছিলাম, সব ধুয়ে টুয়ে এখন এগুলো সব ভেজে নেব। আর এই হাঁড়িটায় আমি 300 গ্রাম চাল ধরে কিনা তার জন্য আজকে ভাত বসালাম, এটা ছেলের দুধের হাঁড়ি। তো দেখো, এবার খাইয়ে দেবো, এই রেডি করে নিয়েছি। তো খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন আমি মেশিনে বসবো, কারণ তখন আর মেশিনে বসার সুযোগ পাইনি। এবার যে টুকটাক যেগুলো সেলাই ছিল কিছুটা সেলাই করে নিলাম, মেশিনে বসার সুযোগই হয় না, তার মধ্যে যা গরম, তার জন্য এই জায়গাটা আমার বসাই হয় না গরমের জন্য। তো চলো, সন্ধ্যের মধ্যে যতটা পারি সেলাই করে নিচ্ছি, যেগুলো সেলাই না করলেই নয়, তারপরে আর একদিন বসতে হবে। তো গাইস, এখন ছেলে আর আমি একটু সন্ধেবেলা টিফিন খেলাম, নিরামিষ কী খাবো বলো, কী করবো। তো সন্ধে পুজো দিয়ে এসে চা আর কাসুন্দি দিয়ে মুড়ি মেখে খেলাম। আর কী করবো, ইচ্ছা হচ্ছিল না একটু পেঁয়াজি হতো ওর সাথে। তো যেহেতু আজকে রবিবার নিরামিষ, তার জন্য হলো না। আর টোটোকে দুধ খাইয়ে দিয়েছি, 1 গ্লাস দুধ খাইয়েছি। আর রাত্রে তোমাদের দাদাভাই আজকে আসবে না, মানে এই প্রথমবার বিয়ের পর প্রথমবারের জন্য মানে পুরো সারা দিন এবং রাত্রেও আমি একা থাকবো ছেলেকে নিয়ে, ভাবা যায়, বুঝতে পারছো। তো কী আর করবো, রাত্রেবেলা ভাবছি তাহলে আর আজকে রুটি করবো না। ছেলে আর আমি অনেকদিন ধরে একটু ফেনা ভাত খেতে ইচ্ছে করছে, তো ছেলে আর আমি একটু ফেনা ভাত করবো, সামান্য অল্প একটু মতো করবো, মানে হাফ করবো না, তারও হাফ করবো। প্লেন লঙ্কা ভাজবো, লঙ্কা ভাজা দিয়ে গরম গরম ফেনা ভাত, ছেলেকে বাটার দিয়ে খাই দেবো, এই করবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে দেবো। তো চলো, আর যা যা আমার সেলাই বাকি ছিল কিছুটা সেলাই করলাম, তার মধ্যে সন্ধে হয়ে গেছে। আর কোমরে এত ব্যথা হচ্ছে কতদিন ধরে, তার জন্য আর বসছি না সেলাই, আর এখনও পারতাম করতে, কিন্তু করলাম না, কোমরে খুব যন্ত্রণা করছে। তো চলো, আবার একদিন সুযোগ করে আবার বসতে হবে সেলাই করতে। তোমাদের দাদা ভাইয়ের কিছু প্যান্ট, আমার মানে জিন্স প্যান্টগুলো লং, সেগুলো কেটে শর্ট করে দিতে হবে। তো চলো দেখি কবে আবার সময় পাই, তাই তো টোটো। তো গাইস, এই দেখো রাতের খাবার, এটা আমার টোটোর, তাই তো। তো চলো, গুড নাইট, ভিডিওটা আর বড় করছি না, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।